ভাইকে আজকের প্রধান বক্তার আসনে বসে তার মূল তাসবিহ পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। লিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا بڑھو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. তাই ফির কথা ভেবে কাঁদে শুধু দুনিয়ার এমন দরদি পেতে কাঁদে মন খানা. আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. তায়েফের ভূমি ধন্য তুমি, ধন্য তুমি, বিশ্ব নবীর কদম চুমি. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা. ঐতিহ্যবাহী জোড়াদহ আব্দুল শুকুর তাহফিজুল কোরআন কওমি এন্ড ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বাৎসরিক
2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর, ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, এই এলাকার অগণন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর জোড়াদা ইউনিয়নের সম্মানিত আমির, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর এক প্রিয় গোলাম জনাব ডক্টর মোহাম্মদ আরমান আলী, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ইকোটা একটু কমায় দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরিণাকুণ্ড উপজেলার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ মাস্টার আবুল হাসান সাহেব। আল্লাহ তার গোলামকে দেশ এবং জাতির খেদমতের পাশাপাশি ইসলামের খেদমতেও কবুল করুন। আরো জোরে বলুন। আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ, মাহফিলের পরিচালক, বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, গোটা দেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, আগামীকালের মাহফিলের বিশেষ বক্তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, অর্জুদুল আল্লাহ মাওলানা কারি আশরাফুজ্জামান আশা আমাকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা। গত পরশুদিন আমরা একই মঞ্চে কালীগঞ্জে কথা বলেছি। আমার অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ভাই কারিম হাফেজ কারি মাওলানা আকিদুল ইসলাম সহ সামনভবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পদ্মার অন্তরাল অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি করুণা করে, দয়া করে, শীতের তীব্রতাকে উপেক্ষা করে এই জান্নাতি মাহফিলে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কাশতে পারতাম। কত মানুষ রাস্তাঘাটে, বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত মানুষ আরামের বিছানায় শুয়ে আছে, আবার কত মানুষ আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, খন্দর উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে 3 বছর জেল কেটেছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন। আমরা রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম তখন রাসূলের রওজায় পৌঁছে দেবেন। সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাত যেহেতু গভীর হতে চলেছে আর 2 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম দিন, আগামীকালও এখানে আলোচনা হবে। শীতের তীব্রতাও বেশি, এজন্য আপনারা যারা মাঠে বসে আছেন, আপনাদের বেশি সময় আমি কষ্ট দেব না। অল্প সময়ে মৌলিক কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। পিছনে যারা আমার কলিজার টুকরা সোনামানিক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি ভাইদেরকে বলবো যদি কষ্ট না হয় একটু বসে পড়লে কোরআনের মাহফিলের পরিবেশটা সুন্দর হতো। আমার জন্য আমি বলছি না, আল্লাহর কোরআনের জন্য অনুরোধ করছি। ভাইরা, আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ যে আমাদের করুণা করে আসার সুযোগ করে দিয়েছেন,
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই জন্য আবার যেন ওই যে বসতে বলছে বলে চলে যাও না, যেন চলে যান না যেন ভাই, একটু মেহরবানি করে। আমার যুবক ভাইরা, তোমাদের রক্তের বিনিময়ে আমরা জালিমের জুলুম থেকে মুক্তি পেয়েছি, স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমি তোমাদেরকে একটু অনুরোধ করবো, একটু বসে পড়ো ভাই। আমার এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে খুবই খারাপ লাগতেছে, এলোমেলো পরিবেশ। আসলে কোরআনের মাহফিল আর অন্য মাহফিল কি এক হতে পারে? এই মাহফিল এমন মাহফিল, এখানে বসলে জীবনের গোনা মাফ হয়, এখানে বসলে রহমত পাওয়া যায়, এখানে বসলে অন্ধকারে আলোর দিশা পাওয়া যায়, এখানে বসলে ঈমান বেড়ে যায়। এই জন্য এই মাহফিলের মর্যাদা রক্ষার জন্য আমি আমার সোনামানিক ভাইদেরকে, যারা এখনো দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট না হয় আমি একটু বলবো যে একটু বসে পড়ার জন্য বলবো, পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বলবো। ভাইরা আমার, এই মাহফিলে বসলে যে জীবনের গোনা মাফ হবে, রহমত পাওয়া যাবে, ঈমান বেড়ে যাবে, এ ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে, রাসূলের হাদিসের ভিতরে স্পষ্ট দলিল আছে না নাই? যদি এখানে বসে কোনো লাভ না হতো, আমরা কেউ এখানে আসতাম না ভাই। কারণ যাওয়ার সময় আপনাদের হাতে কেউ কি একটা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেবে? 500 টাকার একটা নোট দেবে? বলেন আপনারা পকেটের টাকা এখানে দিলেন, কেউ ভ্যান ভাড়া করে এসেছেন, মোটরসাইকেলের তেল খরচ করে এসেছেন, আপনারা এটা বিশ্বাস করেন যেখানে বসলে লাভ হবে? এই বিশ্বাস না থাকলে আসতেন না। এই জন্য ভাইরা আমার, আমি যদি কষ্ট না হয়, শীতের মধ্যে এক জায়গায় বসে পড়েছেন, সেখান থেকে উঠে আবার সামনে আসাও কষ্ট। যদি ওই জায়গায়, যে জায়গাগুলো ফাঁকা আছে, ওই জায়গায় অনেক সময় শিশির পড়ে বলে লোকেরা ফাঁকা রাখে। যদি শিশির না পড়ে, আমি একটু অনুরোধ করবো যে একটু আমরা যদি সামনে কাছাকাছি হতাম, আমার কাছে মনে হয় যেন একটু কথা বলে আমি মজা পেতাম এবং মাহফিলের আদবটাও সুন্দর হতো। আমি এটা বলতাম না, রাসূলুল্লাহ ফাঁকা রাখতে নিষেধ করেছেন। কোরআনের মাহফিলে যখন তোমরা বসবে, রাসূল বলছে জায়গা ফাঁকা রেখো না, কারণ ওই ফাঁকা জায়গায় কে বসবে? তো শয়তানকে কি আমরা বসার সুযোগ দেব? শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন। এই জন্য কোন শয়তানকে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, তাকে আমরা কোন স্পেস দিতে চাই না। ভাইরা আমাদের জন্য একটু এগিয়ে আছেন ভাইরা, ওই যে পিছনের ভাইরা একটু কষ্ট করে সামনে এগিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়। যদি আপনাদের বিবেক বলে যে সামনে যা দরকার মাঝখানে ফাঁকা রাখা যাবে না, তাহলে আমি বলবো যে একটু সবাই এগিয়ে আসেন। ভাইরা আমার, এখানে বসলে রহমত পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। বিনবী বলেন, মা ইসতামাআ কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু ইল্লা ক্বিলা লাহুম কুমু মাগফুরান লাকুম। বিনবী বলেন, জনপদের কোন মানুষেরা যখন কোরআনের মাহফিলে একত্রিত হয়ে যায়, অতঃপর মাহফিল শেষ করে যখন তারা বাড়ির দিকে রওনা দেয়, ফেরেশতারা তাদের ডেকে ডেকে বলে, কুমু মাগফুরান লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। ফেরেশতারা শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় না, ফেরেশতারা আবার বলে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক খুশি হয়ে সওয়াবে পরিণত করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ফেরেশতারা বলে, রব্বুল আমিন, তোমার একজন বান্দা ওই মাহফিলের পাড়িতে হেঁটে যেতেছিল, কোরআনের আলোচনা শোনার জন্য সে বাড়ি থেকে বের হয় নাই, মাহফিলের পাড়িতে যেতেছিল। এত সুন্দর নান্দনিক আয়োজন থেকে তোমার গোলাম কোরআনের মহাব্বতে মাহফিলে বসে পড়েছে। তোমার ওই গোলাম তো খুবই নাফরমান এবং গুনাহগার। তোমার ওই নাফরমান গুনাহগার বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআনের মহাব্বতে মাহফিলে বসে পড়েছে, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন একদল মানুষের মাহফিল, এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র সৌভাগ্যবান যারা, তারাই কোরআনের মাহফিল আসতে পারে। যারা কপাল পোড়া দুর্ভাগা, তারা কোরআনের সাথে থাকতে পারে না। ভাইরা আমার, দুনিয়াটা মস্ত বড়,
খাও দাও ফুর্তি করো, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এই চিন্তা চেতনা লালন করে, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে, গড্ডালিকায় ঘা ভাসিয়ে পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করে অর্বাচীন প্রজারের মতো এই দুনিয়াতে যারা লাগামহীন বলগাহীন জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের মিছিলে শামিল হওয়ার সৌভাগ্য তাদের হয় না। এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা শীতের তীব্রতাকে দুপায়ে মারিয়ে কোরআনের মহব্বতে রাসূলের ভালোবাসায় এখানে শামিল হয়েছি, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। ভাইরা আমার, এই জন্য আলোচনা চলবে যতক্ষণ শরিয়াত সম্মত ওজোর ছাড়া উঠবো না ততক্ষণ। মাহফিল শেষ করে মোনাজাত করে আমরা বাড়ি যাব, ফেরেশতারা আমাদের কানে কানে বলবে কুমু মাগফুরাল লাকুম। আল্লাহর বান্দারা এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনলে খালি হাতে বাড়ি যাওয়া যাবে না, যাও এখন নিষ্পাপ মাসুম বেগুনাহ আল্লাহর বান্দা হয়ে বাড়ি চলে যাও। এই সুসংবাদ নিয়ে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ। তাহলে মাঝখানে আর ওঠা বসা করবো না, আমি লম্বা সময় বলবো না, আবারও বলছি, কারণ শীতের তীব্রতা আর আগামীকাল যেরকম মাহফিল আছে। হ্যাঁ, আমার আশরাফুল ভাই কথা বলবেন, কালেকশন করবেন কালকে, আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন, পকেটে টাকা পয়সা কিছু নিয়ে আসবেন সাথে করে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি সরাসরি মূল আলোচনায় যেতে চাই। এখানে যারা বসে আছেন, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, আট্রসি, ফুরফুরা, দেনবাগি, হাটহাজারি, আজানকাশি, 14 দল, 20 দল, বিভিন্ন পীর সাহেবের মুরিদ। এখন আপনারা বলেন তো, আমাদের সবাইকে মরা লাগবে কিনা? যারা মরবেন না তারা কথা বলেন না, কিন্তু যারা মরবেন তারা একটু কথা বলেন। বলেন তো, আমাদের মৃত্যুবরণ করা লাগবে কিনা? সবাইকে মরে যেতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আছে তো আপনাদের? হ্যাঁ, মরতে হবে। দেখেন, আমি একটু হাতে কলমে চোখে আঙুল দিয়ে আপনাদের দেখাই দিই। আজ থেকে 200 বছর আগে এই জোড়াদহ গ্রামে যারা ছিল, আরমান ভাই, এখন কি তার একজন আছে? আবার আমরা যারা বসে আছি, এই যে নেতৃবৃন্দ সহ, আমার ইউনিয়ন আমির, আমার আরমান ভাই সহ, আমার আশরাফুল ভাই সহ, যারা এখানে আমরা বসে আছি, পদ্মার অন্তরে যারা আছে, আজ থেকে 200 বছর পরে আমাদের একজন কেউ পাওয়া যাবে? 200 বছর আগে যারা ছিল তারা নাই, আবার আমরা যারা আছি 200 বছর পরে আমাদের একজনকেও পাওয়া যাবে না। সবাইকে মরে যেতে হবে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মরে যেতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তো, তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনি কি এখন আছেন? উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। বলেন তো, এরশাদ চাচা কি এখন আছেন? দীর্ঘ 50 বছর সারা দেশে কোরআনের তাফসীর করেছেন কোরআনের বুলবুলি, আল কোরআনের পাখি, জামানার মুজাদ্দিদ, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বিশ্ব মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলেন তো, তিনি কি আছেন? পিরোজপুরের মাটিতে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর বান্দাকে আমরা বিদায় দিয়ে এসেছি। বন্ধুরা আমার, আমরা যারা এখানে বসে আছি, আমাদেরকেও একদিন পাওয়া যাবে না, কারণ এই পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আমার ভাইরা, মরে যেতে হবে, মরতেই হবে। এই দুনিয়াতে কেউ ছিল স্থায়ী ভাবে থাকতে পারবে? ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নাম ছিল লিয়াকত আলী খান। লোকটা যাতে ছিল পাঠান, সব সময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে নিহত হলেন। ওই লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে বন্দুকধারী বডিগার্ডদের ডাক দিয়ে বলল, বডিগার্ডেরা, মাসে মাসে বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে তোমাদের রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কেমনে? তোমরা করছোটা কি? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের, বোকা টাইপের, কম বুদ্ধি সম্পন্ন বডিগার্ড ছিল। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের রুহ গার্ডের দায়িত্ব দেওয়া হয় নাই। আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহ নিয়ে চলে গেছে। ও জোড়াদার আল্লাহর বান্দা বান্দিরা, মাসে মাসে বেতন দিয়ে বডিগার্ড রাখা যাবে? বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে কি বলেন তো রুহ গার্ড পাওয়া যাবে? সমন যখন জারি হয়ে যাবে, টেলিফোনে হাত দেওয়ার সময় পাওয়া যাবে না, বাড়ির রান্না করা ভাত খাওয়ার সময় হবে না। হয়েছে কি হয়েছে? কত রকমারি খাবার রান্না করে রেখেছিল, খাওয়ার সময়টুকু পেল না। ওই শেষবারের মতো একটু বক্তৃতা দিয়ে যেতে চায়, ওই সে সুযোগ তো নাই। আবাবিল পাখিরা ঝাঁকে ঝাঁকে আসতেছে, ধরতে পারলে মা বলার সময়টুকু পাবা না, জলদি করে পালাও। কথা বলেন ভাইরা আমার, সমন জারি হয়ে যাবে যখন, অ্যাম্বুলেন্স ডাকার সময়টুকু হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছিলি। এ মহারথের নাই চিকিৎসা, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে রুখিতে। ভাইরা আমার, সবাইকে মরে যেতে হবে। আমার 1 নম্বর নসিহত হলো, আমার 1 নম্বর আবেদন হলো, মরতে তো হবে, কবরে তো যেতে হবে, আল্লাহ আদালতে তো দাঁড়াতে হবে। তুমি যে দলই করো না কেন, বেঈমান হয়ে মরা যাবে না। কথাগুলো একেবারে মাথার ভিতরে ঢুকায় নেবেন। 1 নম্বর নসিহত হলো, বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। বলবেন কেন? বেঈমান হলে কবরে গেলে কি হবে? কেউ যদি বেঈমান হয়ে কবরে যায়, তার আর বাঁচার কোনো উপায় নাই, সে জাহান্নামে ঢুকবে, কোন দিন আর বের হতে পারবে না। ভাই ভালো করে বোঝেন, একজন বেঈমান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? কথা বলেন না কেন?
একজন বেঈমানও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ বেঈমানদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন কে? বেঈমানরা যেমন জান্নাতে যেতে পারবে না, বেঈমানের জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত হারাম। একটা কাফেরের বাচ্চাও জান্নাতে ঢুকতে পারবে না। একজন কাফেরও জান্নাতে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? বিশ্বনবীর আপন চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে। মরার সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। 42 বছর রাসূলকে লালন পালন করার পরও বলেন তো চাচা আবু তালিবকে কি রাসূল জান্নাতে নিতে পারবে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই। লূত আলাইহিস সালাম কি স্ত্রীকে জান্নাতে নিতে পারবে? ওই স্ত্রী পয়গম্বরকে রান্না করে খাওয়িয়েছে, পয়গম্বরের সাথে একই বিছানায় ঘুমিয়েছে, পয়গম্বরের সন্তান পেটে ধরেছে, কিন্তু ঈমান না আনার কারণে গজব থেকে বাঁচতে পারে না। এরপরে নূহ আলাইহিস সালামের ছেলে স্ত্রী ঈমান আনে নাই। প্লাবন থেকে নূহ আলাইহিস সালাম ছেলে আর স্ত্রীকে বাঁচাতে পারে না। এজন্য বেঈমান হয়ে মারা যাবে না। কারণ কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে, মরার সাথে সাথে পানিশমেন্ট শুরু হয়ে যাবে। এ কথা কোরআনুল কারীমে আছে না নাই? দেখেন বেঈমানরা যখন মারা যাবে তাদের অবস্থা কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ও নবী যদি তুমি দেখতে পেতে নবী কাফেরদের জান কবজ যখন করা হবে, ওই সময়কার দৃশ্যটা যদি তুমি দেখতে নবী, ফেরেশতারা আসবে, কালো পোশাকে আসবে, র্যাবের পোশাকে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আসার পরে তারা কি করবে? ইয়াদরিবুনা উযুহাহুম ওয়া আদবারহুম, এত নাড়ানাড়ি করছে। ইয়াদরিবুনা উযুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা পিটাতে থাকবে, পিঠে মারবে, মুখে মারবে, পিঠে মারবে, মুখে মারবে। আর ফেরেশতারা বলবে, ওয়াযুকু আযাবাল হারিক, আযাব আস্বাদন করো, আযাব আস্বাদন করো। তার মানে বেঈমানরা পড়ার সময় থেকে পিটুনি শুরু হবে, মুখে মারবে, পিঠে মারবে। এজন্য কাফের অবস্থায় যারা মারা যায়, নাফরমান অবস্থায় যারা মারা যায়, মরণের পরে অনেক পাপিষ্ঠ কাফেরের চেহারা পর্যন্ত বিকৃতি হয়ে যায়। একই দিন আমি 2টা জানাজায় গেলাম। একজন কোরআনের আলেম, কোরআনের হাফেজ, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, আল্লাহর এক প্রিয় গোলাম। আমি তার জানাজায় গেলাম। আল্লাহর বান্দাকে খাটিয়ার উপরে শোয়া রাখা হয়েছে, সাদা কাফনে জড়াইয়া খাটিয়ার উপরে শোয়া রাখা হয়েছে। আমি তার স্বজনদেরকে বললাম, আমার ভাইকে একবার দেখার সুযোগ দাও। তিনি আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও তিনি আমার দ্বীনি ভাই। কারণ যারা আল্লাহ দ্বীনের বিজয় চায় তারা আমাদের দ্বীনি ভাই। আমি বললাম, আমার ভাইকে একবার দেখার সুযোগ দাও। স্বজনেরা মুখের উপর থেকে কাফনটা সরালো। মনে হল আল্লাহর বান্দা যেন মায়ের কোলে ঘুমিয়ে আছে। চেহারা থেকে জান্নাতি নূরের আভা বের হচ্ছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একই দিন একটা জানাজায় আমি গেলাম, আমার নিকট আত্মীয়। তার চেহারার দিকে তাকাতেই, আমি চেহারাটার দিকে তাকাতে যেন কলিজার ভিতরে আটকে উঠলো।
আল্লাহর বান্দার ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম মসজিদের সাথে সম্পর্ক ছিল না, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল না, আলেম ওলামাদের জানের দুশমন ভাবত, আল্লাহ দ্বীনের বিরোধিতা করে করে মরে গেছে। ভাইরা আমার, এজন্য বেঈমান হয়ে যারা মারা যাবে, মরার সময় তারা ফেরেশতাদের পিটুনি খাবে, ফেরেশতারা তাদের জাহান্নামের আযাবের সুসংবাদ কানে কানে দিয়া দেবে। পক্ষান্তরে যারা ঈমান নিয়ে মরবে, ঈমানদারদের মরণ কিভাবে হবে কোরআনের কারিমে আছে না নাই? কাফিরদের মৃত্যুর চিত্র কোরআন তুলে ধরেছে, ঈমানদারদের মৃত্যুর চিত্র আল্লাহর কোরআন তুলে ধরেছে। আল্লাহ পাক কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, ঈমানদাররা যারা মারা যাবে, ঈমান নিয়ে যারা মারা যাবে, পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় তাদের মরণ হবে। জোরে বলেন, পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। মদের আসরে জিনার উপস্থিতিতে তাদের মরণ হবে না, পবিত্র পোশাকে পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। ফেরেশতারা তাদের কাছে আসবে, ডাকবে, বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর বান্দারা সালাম গ্রহণ করো, সালাম। ফেরেশতারা সালাম দিতে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা সালাম দেবে, ঈমানদারদেরকে সালাম দেবে, আর বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে ঈমানের পথে চলেছো, ভালো ভালো আমল করেছো, ঈমানের পথে চলতে গিয়ে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছো, মামলা হামলার শিকার হয়েছো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই। ঈমানের পথে চলতে গিয়ে মামলার পর মামলা, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর তোমার জীবন কেটে গেছে। ঈমানের পথে চলতে গিয়ে তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়া হয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে তোমার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে ঈমানটা তোরা তোমার হাতের নখ উপড়ে ফেলেছে। ঈমানের পথে চলতে গিয়ে সারা দুনিয়াতে কোরআনের তাফসীর করার পরও ওরা তোমাকে ধর্ষক বানিয়েছে, তোমার জীবন থেকে 13 বছর কেড়ে নিয়েছে, তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে ওরা তোমাকে রাজাকার জঙ্গি বানিয়েছে। ও আল্লাহর বান্দা, ঈমানদার বান্দারা, মন খারাপ করো না, মন খারাপ করো না। ওই যে দুনিয়াতে ঈমানের পথে চলেছো, নেক আমল করেছো, বাতিলের কাছে মাথা নত করো নাই, বিনিময়ে আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে ভালো আমল করেছো, বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। এই জন্য ভাইরা আমার, ফাঁসির আসামিদেরকে 4-5 জন মিলে জোর করে মঞ্চের দিকে নিয়ে যায় না, টেনে হিসকে দিতে হয়। বুঝেন না কেন? যার ফাঁসিতে হয় সে কি যেতে চায়? 4-5 জন ধরে টেনে হিসকে নিয়ে যায়। অথচ ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য 4-5 জন ধরে নিয়ে যায় নাই, ধরা লাগে নাই, ধরা লাগে নাই। ওই যারা ফাঁসি কার্যকর করেছে তারা নিজেরাই বলেছে, দাওয়াতের অনুষ্ঠানে মানুষ যেমন দ্রুত গতিতে হেঁটে যায়, আল্লাহর ঈমানদার বান্দারা ওইভাবে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গেছে। তাদের চেহারার ভিতরে কোনো হতাশার ছাপ ছিল না, কারণ তারা বুঝতে পেরেছে মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে মুলাকাত করার সুযোগ হবে। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ঈমানদার অবস্থায় যারা মারা যাবে, ফেরেশতারা তাদের সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরবে। ওই জান্নাতের নিয়ামত রাজি দেখতে দেখতে তাদের মরণ হবে। এজন্য তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তাদের কোনো পিছুটান থাকবে না। আল্লাহর বান্দা আনন্দ চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কাফের অবস্থায় যারা মরবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের পিঠে পিটাবে, মুখে পিটাবে, আর ফেরেশতারা বলবে অযুকু আযাবাল হারিক,
জাহান্নামের আযাব আস্বাদন করো। আর ঈমানদারদেরকে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ঈমানদারেরা সালাম গ্রহণ করো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে ভালো আমল করেছো এই নেক আমলের বিনিময়ে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বেঈমান হয়ে মরবেন না ঈমান নিয়ে মরবেন? বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন। বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে? শুনেন, যতই বিপদ আসুক, মুসিবত আসুক, মামলা হোক, হামলা হোক, জেল, জুলুম, নির্যাতন আর অত্যাচারের স্টিমরোল চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলুক, আমরা ঈমানের রক্ত বিচ্ছিন্ন পথে মাথা উঁচু করে অতীতেও যেমন দাঁড়িয়েছিলাম, বর্তমানেও থাকব, ভবিষ্যতেও থাকব। দুনিয়ার মামলা হামলা ঈমানের রাজপথ থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না। রাজি আছো তারা? গেল হাত তুলে আল্লাহকে দেখাও তারা। জোরে সরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমান আছে যেখানে, কুফরি আছে যেখানে, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই, ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা মুখস্থ আছে না? বেশি বেশি দোয়া করবেন। ঈমান যখন দিয়েছ প্রভু আবু বকরের মতো দান, হেদায়েত যখন দিয়েছ প্রভু ওমরের মতো দান। আল্লাহ একবার যখন ঈমান দিয়েছ আমাদের হৃদয়কে আর বক্র করে দিও। এই দোয়াটা বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করতেন, কারণ রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছে, মরার সময় বেঈমান হয়ে মরেছে, এমন নজির আছে না নাই? আর কথা বলেন না। রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছে, মরার সময় মুনাফিক হয়ে মরেছে, তাহলে আমরা বেঈমান হয়ে মরতে পারি না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, ঈমানের সাথে যেন কবরে যেতে পারি। তাহলে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। আমরা বেঈমান হয়ে মরতে চাই না। 2 নম্বর, বেনামাজি হয়ে মরা যাবে না। এ ভাই, কথাগুলো মাথার ভিতরে ঢোকান, কাজে লাগবে না। একদিন আফসোস করবেন, কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? বেনামাজি হয়ে মারা যাবে। এখন আমাদের দেশে বেনামাজি আছে না নাই? মসজিদে আজান হয়, চায়ের দোকানে গল্পের আড্ডায় বসে রয়, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা ধুয়ে কোনটায় টান মারবে, মিয়া ভাই মাথায় কাজ করবে না। ওই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আবার কেউ কেউ বলে পানির নিচে বাতি জ্বলে, ঝরতে পানি নেবে না, খাজা বাবার মুরিদে হইলে নামাজ কালাম লাগে না। অথচ ঈমান আর সালাত জমজ ভাই, জমজ ভাই। ঈমান যেখানে সালাত সেখানে, ঈমান যেখানে সালাত সেখানে। একজন ঈমানদার নিজেকে ঈমানদার দাবি করবে, অথচ সালাত আদায় করবে না। এটা রাসূলের জামানায় সাহাবীদের কাছে ছিল অকল্পনীয় ব্যাপার। বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। 2 নম্বর, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না, কারণ যারা বেনামাজি হয়ে মারা যাবে তারা হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। কেমনে ধরা পড়বে আমি বলবো? আর সে যদি মহিলা হয়, মহিলা হলেও ধরা পড়বে, পুরুষ হলেও, সরকারি দলের লোক হলেও ধরা পড়বে, বিরোধী দলের লোক হলেও ধরা পড়বে। কেমনে ধরা পড়বে শোনেন।
আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনে বলছেন হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও জামাত ইসলামের জোড়াদার ইরানের আমির ডাক্তার আরমান আলী এদিকে আসো, ও বক্তা হাসান আল মামুন এদিকে আসো, ও বিএনপি ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান রনি এদিকে আসো, ও যুব দলের সভাপতি এদিকে আসো, ও জামেলা, ও হাসিনা, ও আয়েশা, ও হাজেরা, ও খালেদা এদিকে আসো, ও হাফেজ সাহেব এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকে আমাকে সেজদা দাও, আজকে আমাকে সেজদা দাও। সূরা কলাম। এই কোরআনের কথা ভুল না সত্য? 1% ভুল আছে কেন? বিশ্বাস হয়? আল্লাহ তো ডাকবেন সিজদা দেওয়ার জন্য। আল্লাহ যখন সেজদা দেওয়ার জন্য ডাকবেন, এখন আপনি দুনিয়াতে আল্লাহর সেজদা দেন নাই, শত চেষ্টা করে ওই দিন সেজদা দিতে পারবেন? খশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছন অপমান আপনাকে ঘিরে ফেলবে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। বেনামাজিরা যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের নাম কোরআনে আছে না না? বলেন তো ওই জাহান্নামের নাম কি? সাকর। বলেন বলেন বলেন, সাকর। জাহান্নামে যারা যাবে এই সাকর নামক জাহান্নামে, জান্নাতীরা এই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও ভাই জাহান্নামী, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, একই মহল্লায় থাকতাম, একই প্রতিষ্ঠানে আমাদের চাকরি ছিল। আজকে আল্লাহ পাক নাজ নিয়ামতে ভরা জান্নাত আমাদের দান করেছে, তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে আসলে? এই আগুন দ্বারা প্রজ্বলিত জাহান্নামে কেন আসলে? এটা এমন ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামের আগুন তো তোমার কলিজা পর্যন্ত জ্বালাইয়া দেবে। এখানে কেন আসলা, কেন আসলা? জাহান্নামীরা ওই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে এসেছি, 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই স্বীকারোক্তি জাহান্নামীরা নিজে দেবে। আমরা কি ছিলাম না? জোরে বলেন না কেন? তাহলে নামাজ ছাড়া যাবে? আজকের এই মাহফিলে বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, জীবনে বেঁচে থাকবো যতদিন নামাজ ছাড়বো না ততদিন। ভাইরা আমার, আজকের মাহফিল হোক আমাদের জীবন পরিবর্তনের মাহফিল। দেখেন, আপনি সাহেবের নেশাবের অধিকারী হয়েছেন, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে। হজের দুর্গম সফরে আপনি যেতে পারছেন না, শারীরিক ভাবে অসুস্থ, আপনার পক্ষ থেকে আপনার ছেলে হজ আদায় করে দিতে পারবে, কিন্তু আপনার নামাজকে আপনার ছেলে পড়ে দিতে পারবে? কথা বলেন। আপনার বউকে আপনার নামাজ পড়ে দিতে পারবে? আবার আপনার স্ত্রীর নামাজ কি আপনি পড়ে দিতে পারবেন? আমি কোরআনের আলোচক, সারা দেশে মাহফিল করে বেড়াই, আমার মায়ের নামাজ কি আমি আদায় করে দিতে পারবো? না না না, প্রতিটা ইবাদতের বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নাই। দাঁড়িয়ে পারছো না বসে পড়ো, বসে পারছো না শুয়ে পড়ো, শুয়ে পারছো না ইশারায় পড়ো, কান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। কথা ক্লিয়ার? জোরে বলেন। বাংলাদেশের 3% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3%, আর বাকিরা বেনামাজি। কিন্তু কলাম ঝাঁকায় আর কয় আমরা কি ইসলাম ভালোবাসি না? আমরা কি ইমানদার না? এবার কারো কলিজায় যদি ইমানের বারুদ থাকে, আজান হওয়ার পরে সে আর বসে থাকতে পারবে না, তার ইমান তাকে বসে থাকতে দেবে না। আচ্ছা ভাই, একটা মাঠে 10টা উট চড়তেছে, 9টা উঠের নাকে লাগাম নাই, আর একটা উঠের নাকে লাগাম আছে, আর রশিটা তার মনিবের হাতে আছে। আচ্ছা, যে উঠের নাকে লাগাম, রশি মনিবের হাতে, সেই উট কি যেদিকে সেদিকে যেতে পারবে? মনিব টান দেবে যেদিকে,
ওই উঠ যাবে, আর যার নাকে লাগাম নাই, রশি মনিবের হাতে নাই, সে যেদিকে মন সেদিকে যাবে। তো ইমানদারের দৃষ্টান্ত রাসূল দিচ্ছেন, ইমানদার হলো নাকে রশি দিয়া উঠেন নাই, যে রশিটা তার মনিবের হাতে আছে, মনিব টান দেবে, ভাই আমার শোনো, নামাজের দিকে আসো। ওই ইমানদার চারটালে বসে সময় নষ্ট করবে না। নামাজ না পড়লেও তোমার ইমান ঠিক থাকে কেমনে? নামাজ ইমান যদি ঠিক থাকে সে বেনামাজি হতে পারে, কারণ তার ওই যে নাকের রশি টান দিচ্ছে কে? কি বলে টান দিচ্ছে? হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, দু হাত ধরে কল্যাণ নিয়ে যাও। তখন আর সে বসে থাকতে পারে। দেখেন হযরত ওমরের ঘটনা দেখেন, বলবো আল্লাহর নবীর ইমামতিতে হযরত ওমর ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছে, বলেন তো সে কি আর জাহান্নামী হতে পারে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতের সুসংবাদ যখন পেয়ে গেলাম, আজকে থেকে আমি ওমর আর সালাত আদায় করব না। রাসূল বলেন, যাও ওমর, জোহরের সময় দেখা যাবে। জোহরের ওয়াক্ত যখন হয়ে গেছে, মসজিদে নববীর ইমাম হযরত বেলাল মসজিদে নববী থেকে আজান দিয়েছে। আজানের ধ্বনি যখন বেলাল হযরত ওমরের কানে ঢুকেছে, ওমরের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে হাজির। আল্লাহ নবী বলেন, ওমর সকালে না বললা আর নামাজ আদায় করবা না, কোন শক্তি তোমাকে মসজিদে নববীর সামনে হাজির করলো? হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে যখন আজানের ধ্বনি আমি শুনেছি, আমার কলিজার ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে। আমি স্থির থাকতে পারি নাই, আমি স্থির থাকতে পারি নাই। ওমরের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ওমর সব ছাড়তে পারবে, সব হারাতে পারবে, কিন্তু ওমর জ্ঞান থাকা পর্যন্ত নামাজ ছাড়তে পারবে না। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা নামাজ ছাড়বো। বিগত জীবনে যা ভুল হয়েছে শয়তানের প্রচারণায় পড়ে আজকের এই মাহফিলে বসে সিদ্ধান্ত নাও, আর নামাজ ছাড়বো না। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, পা দুইটা জড়াইয়া ধরে বলি, আমরা বক্তা হই, আলেম হই, হাফেজ হই, আমাদের পায়ের নিচে জুতা, আমাদের পায়ের নিচে জুতা, আর তোমাদের পায়ের নিচে সারা দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। ওই দামি পায়ের উপরে হাত থেকে বলি, মারে আজকের মাহফিলে বসে সিদ্ধান্ত নাও, বাড়ি ফিরে যাব, জীবনে কোনদিন আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, কি সিদ্ধান্ত নাও, আর নামাজ ছাড়বো? তাহলে বিগত জীবনে যে সালাত আদায় করেন নাই, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? তো জোরে বলেন। আজকের মাহফিলে বসে যদি সিদ্ধান্ত নিতে পারো আর নামাজ ছাড়বো না, ওই বিগত জীবনে নামাজ না পড়ার কারণে আমলনামায় যত গুনাহ হয়েছে, আল্লাহ শুধু গুনাহগুলো ক্ষমা করবে না, আল্লাহ শুধু গুনাহগুলো ক্ষমা করবে না, আমার আল্লাহ এত খুশি হবে তোমার উপরে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ খুশি হয়ে তোমার বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই, এই যে পোস্টারে লেখা আছে না, এদিকে তাকান, লেখা আছে না? কথা বলেন, কথা বলেন। এটা মুছে দিয়ে আলো, লেখাগুলো কি করালো? মুছে দিলে কি হবে? কাগজ সাদা হয়ে যাবে। এখন নামাজ না পড়ার কারণে আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়েছে। কি গুনাহ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ না নফল? ফরজ হুকুম তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ লেখা হয়েছে আমলনামায়, 20 বছর, 30 বছর, 40 বছর। এখন আল্লাহ বলছে, এই মাহফিলে বসে তুমি যদি অনুতপ্ত হৃদয়ে সিদ্ধান্ত নাও, আল্লাহ যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ বলছে আমলনামা থেকে আমি কবিরা গুনাহগুলো
ডিলিট করে দেব। এখন এই আমলনামা কি হলো? সাদা হয়ে গেল। আল্লাহ বলছে আমি এটা সাদাও রাখবো না, এটা করে আমি সওয়াবে পরিণত করে দেব। এই সিদ্ধান্ত কার? এই যে সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আমি বানিয়ে বানিয়ে বলা পছন্দ করি না, জ্ঞান গরিমা কম থাকতে পারে, কিন্তু যতক্ষণ বলি কোরআন হাদিসের দলিল দিয়ে বলি। কারণ দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া ভোক্তার বক্তৃতার দাম নাই। তাহলে ১ নম্বর নসিহত হলো বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। ২ নম্বর বলেন, বলে না বলেন, ধরেন সবাই বলেন ২ নম্বর, আর সবাই বলে বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে। ৩ নম্বর ইসলামের বিরোধিতা করে মরা যাবে না। আবারও বলছি, ইসলামের বিরোধিতা করে মরা যাবে না। এখন ইসলামের বিরোধিতা করা মুসলমান আছে না নাই? বিগত দিনগুলোতে মাজায় গামছা বেঁধে বিরোধিতা করেছে। নামাজের বিরোধিতা করে নাই, রোজার বিরোধিতা করে নাই, জিকিরের বিরোধিতা করে নাই, হজের বিরোধিতা করে নাই, কিন্তু বিরোধিতা করেছে এক জায়গায়। বলবো বলবো যদি বুঝ থাকে বুঝে নেবেন। আল্লাহ বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে তার। ওরে কন্ডল মুসলমানেরা, সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে বলতে হবে সৃষ্টিকার। আওয়াজ দিয়ে বলেন সৃষ্টিকার। মালিক কে? কে মালিক? বলেন মালিক কে? বিশ্বজাহানের মালিক কে? এখানে আইন চলবে কার? আমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলেছি, তার মানে প্রেক্ষতা পাপের ধ্বজাধারীরা মাজায় গামছা বেঁধে আমাদের সাথে দুশমনি করেছে। কথা বলেন, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, জেলখানায় ঢুকিয়েছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। কথা বলেন, আচ্ছা নামাজের হুকুম করেছে কে? নামাজের বিরোধিতা করে যেমন ইসলামের বিরোধিতা করো। আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এটাও আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো। মুখে মারাও মারা, মুখে মারাও মারা। কথা বলেন না কেন? মুখে একটা চর মারলো আর লাঠি দিয়ে পিঠে একটা মারলো, এইটা মুখেরটা মার আর পিঠেরটা মার না? কথা বলেন না কেন? দুইটাই মার। এখন শোনেন, মশারির ভিতরে যখন ঢোকেন, পুরা ঢোকেন না অর্ধেক ঢোকেন? সব ঢুকাইছেন, হাত বের করে রাখছেন, মশা খুশি না বেজা? বলেন না কেন? সব ঢুকাইছেন, পা বের করে রেখেছেন, মশা খুশি না বেজা? ভালো করে বলবেন ভাই। ভাই আমি আসলে মৌলিক বিষয়ে কথা বলছি, শীতের রাত যেহেতু আপনাদের বাঁচানোর জন্য বলছি। কারণ ইসলামের বিরোধিতা করে কেউ মরে গেলে সে বেঈমান হয়ে মরে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামে। ইসলামের কোন একটা বিধান, সিঙ্গেল কোন একটা বিধান বিরোধিতা করা তো দূরে থাক, কেউ যদি অপছন্দ করে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল, বাতিল, বাতিল। ভাই আমার কাছে কোরআন আছে, আমি রাজধানী ঢাকার বুকে সিংহ শাবকের ন্যায় কথা বলেছি। সারা দেশে লেডি ফেরাউন যখন ক্ষমতায় ছিল, তাদের দোসরদের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই। জাতির মুসলমানদেরকে বাঁচানোর জন্য কথা বলেছি। আমাকে অনেক মঞ্চে উঠতে দেওয়া হয় নাই, মামলা দেওয়া হয়েছে, আমার স্ত্রীর সন্তান পর্যন্ত জেলখানায় ঢোকানো হয়েছে। কথা বন্ধ করতে পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণ আমরা কথা বলি আল্লাহকে খুশি করার জন্য, কোন কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি কথা বলছি না, কারণ তারা হিসাবে আমি কথা বলছি না। আমি জাতির মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথা বলছি। ভাইরা আমার কি এমন দরকার এই কথাগুলো বলার? আমি তো এখানে প্রধানমন্ত্রী হতে আসি নাই, আমি রাষ্ট্রপতি হতে চাই না,
আমি আমার ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথা বলছি। মশারির ভিতরে সব ঢুকেছেন, মাথা বের করে রেখেছেন, মশা খুশি না বেজার? একটা অঙ্গ বাইরে থাকলেই মশা খুশি, কারণ হাতে কামড়ালেও ডেঙ্গু ফেভার, মাথায় কামড়ালেও ডেঙ্গু ফেভার, পায়ে কামড়ালেও ডেঙ্গু ফেভার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, নামাজের বিরোধিতা করলে যেমন ইসলামের বিরোধিতা করা হয়, কোরআনের আইনের বিরোধিতা করলেও ইসলামের বিরোধিতা করা হয়। এখন নামাজের ওয়াজ করলে ওরা রাগ হয় না, রোজার ওয়াজ করলে রাগ হয় না, হজের ওয়াজ করলে রাগ হয় না, মসজিদ মাদ্রাসার ফজিলতের কথা বললে রাগ হয় না, চোরের হাত কাটার আইনের কথা বললে রাগ হয়ে যায়। একটা ধর্মের নামে রাজনীতি করতে আসছে কেন? আছে নাই? ওই যে সাধন চন্দ্র মজুমদার নওগাঁ নিয়ামতপুরের খাদ্যমন্ত্রী, তার একজন খুব কাছের মানুষ ছিল, বদি চেয়ারম্যান, ওই যে সাতটা বাজার মাহফিলে থেকে আমাকে মাস্তান দিয়ে উঠাই নিয়ে গেল এই কথা বলার কারণে। আপনি তো সর্বনাশ করে দিলেন আমার। হ্যাঁ, কোরআনের আইনের কথা বলছি বলে ওটা সর্বনাশ হয়ে গেছে। দেশ কি তো পাবেন নাকি? হ্যাঁ, এই দেশের মালিক কে? কথা বলতে হবে ভাই, সারা দুনিয়ার মালিক কে? চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার। কথা বলেন ভাই, বিয়ে আব্দুর রহিমের, বউ আব্দুর রহমানের, মানবে? হ্যাঁ, চাকরি আমার আরমান ভাই আর বেতন হাসান আল মামুনের, মানবে? কথা বলেন না কেন? এক মাস চাকরি করবে আরমান ভাই, আর মাস শেষে গিয়ে বেতনটা আমি উঠাই নেবো, আল্লাহর বান্দা মানবে? আরে কথা বলেন নাকি মানবে? জমিন আল্লাহ, আইন করবে ব্রিটেন আমেরিকা, আল্লাহ মানে কেমনে? সব পথে এটা বলো না কেন তুমি? আর কত বুঝাবো ভাই? আরে মনে হয় যেন যদি মাথার ভিতরে সব ঢুকাই দিতে। আরে আসলে হেদায়েতের মালিক কে? আচ্ছা ভাই, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন রচনা করার কোন অধিকার কি আমাদের আছে? কাফেররা বলতেছে, কোরআনে আল্লাহ এটা কোট করে দিয়েছে। তো আল্লাহ কি বলছেন? কুল, রাসূল আপনি বলে দেন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার অধিকার শুধু আমি আল্লাহ। স্ত্রীর অধিকার শুধু তার স্বামী, নাকি ভাই? আরে কথা বলেন না কেন? স্ত্রীর অধিকার কার? তো ওই যে মির্জা গালিব ভাই একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে, যেদিন আমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখেছি সেদিন উপলব্ধি করেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। কি ভাই? যেদিন আমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখেছি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। আমার স্ত্রী অধিকার আমার স্ত্রী রান্না করতে দেরি হয়েছে, আমি ক্ষমা করে দিতে পারি। তরকারিতে লবণ দিতে মনে নাই, আমি ক্ষমা করে দিতে পারি ভাই। কিন্তু আমার স্ত্রী পাঠশালার বন্ধুর সাথে রাত কাটাবে, এটা আমি জীবনেও ক্ষমা করবো না। ভাই আমার, তুমি দু এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছ, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইনের গোলামি করেছ, আল্লাহ ক্ষমা করবে না। বুঝলে বুঝ কথা, না বুঝলে তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, এটাকে আপনারা দেখতে চান? ধরে বলেন। রাসূলুল্লাহ একদিকে মসজিদে নববীর ইমাম, একদিকে মদিনার প্রেসিডেন্ট। তোমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাত ইমামতি করেছে, একই কোরআন দিয়ে তোমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। জোর হলো না? রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আমরা রাসূলের উম্মত, আমাদের সংবিধান কি হবে? আহা, রাসূলের দাড়ি ভালো লাগে, টুপি ভালো লাগে, জুব্বা ভালো লাগে, রাসূলের জিকির ভালো লাগে, সালাত ভালো লাগে, হজ ভালো লাগে, রাসূলের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ভালো লাগে না। আল্লাহর কসম, ইমানদার থাকা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কাবার বাবের কসম, কাবার বাবের কসম, কাবার বাবের কসম, বেঈমান হয়ে মরতে হবে। তার বাপের ক্ষমতা আছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার?
আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওহে রাসূল, তোমার রবের কসম, একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সন্তুষ্ট চিত্তে জীবন চলার প্রতিটা জায়গায় ও রাসূল তোমার ফয়সালা যারা মানবে না, আমি আল্লাহ কসম করে বলছি তারা ঈমানদার হতে পারবে না। জুম্মার ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন, জোরে হলো না? একবার সামনে নির্বাচন একটু জোরে জোরে বলে মানে প্র্যাকটিস করে নেন। এখন জুম্মার দিনে মুসল্লি বেশি না কম? ইমাম সাহেব চিন্তা করলো 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, রুকু বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, সেজদা বেশি হবে, নামাজ হবে? আপনারা মানবেন? আমার বাবাও যদি ইমাম হয় আমি পিছন থেকে লোকমা দেবো। কোরআন দিয়ে আমরা যদি ব্রিটেন আমেরিকার আইন দিয়ে চালাই তাহলে আল্লাহ মানবে? ইমান থাকবে? তাহলে আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটা চান? বিরোধিতা করবেন? বিরোধিতা করে কবরে যায় না। আমি পা দুইটা ধরছিলাম, আমার যদি সত্যি সুযোগ থাকতো আমি আপনার পা দুইটাই জড়িয়ে ধরতাম, কারণ এটা এমন বিপদ, এমন অপরাধ, এমন মারাত্মক অপরাধ, আল্লাহ তো এটা ক্ষমা করবে না। ভাই এই দিকে একটা রাস্তা গেছে, মানে আমি উদাহরণস্বরূপ বলছি, এই রাস্তাটা এত ভয়ঙ্কর বিপদ সংকুল, এই রাস্তায় যদি কেউ যায় তার জানও যাবে, মালও যাবে। এবং এই রাস্তার বিপদের কথা আরমান ভাই জানে না, আমি জানি। তাহলে আমি আমার ভাইকে কি করবো? ভাই জান জান তাই বলবো? কি করবো? না কি বলবো? যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা এই কথা বলবো? আমি দৌড়ে যে আমার ভাই হাতটা ছেড়ে দেবো, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ভাই ছাত্র জীবন থেকে, ভাই ওই রাস্তায় আপনি যেন না। আপনি জানেন না ওই রাস্তায় গেলে আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানটা একই হয়ে যাবে। ভাই গান শুনতে যাচ্ছে না, তারপর আমি পা ধরব প্রয়োজন, যদি আমি ভালোবাসি তাকে। কি কথা বলেন? এখন আমার চেষ্টার জায়গায় থেকে চেষ্টা করলাম, ভাই শুনলো না, তখন আমার আর কি, আমার দায়বদ্ধতা, আমি মুক্ত হয়ে গেলাম। কথা বলেন না কেন? কিন্তু আমি জানি যে রাস্তা বিপদ, কিন্তু তারপর আমি কাউকে নিষেধ করছি না, আমার মতো মুনাফিক আর পাওয়া যাবে না। এই জন্য ভাই আমি আপনাদের কাছে, আমার সাথে আপনাদের দেখা হবে কি জানি না, আপনাদের এই আসনে আমি ভোটারও না, এখানে একটা মেম্বারের ভোটও আমি দাঁড়াবো না, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। ভাই ইসলামের বিরোধিতা করেন না, কোরআনের আইন যে সমাজ রাষ্ট্র চলবে এটা বিরোধিতা করে মরে গেলে আপনি জাহান্নামে হয়ে যাবেন। আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, ভাই আমার যদি সুযোগ থাকতো আমি তাই করতাম। ভাই আল্লাহর কসম, আমি পা দুইটাই জড়িয়ে ধরতাম যে ভাই আমার মেহরবানি করে এই পথে আপনি যেন না। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়ামিন জুকসে জাহান্নাম। ছাত্র জীবনে আমরা এই হাদিস পড়েছি ভাই, যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে তারা জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআলা আন্নাহু মুসলিম, তোমরা সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে আমরা ইসলামের বিরোধিতা করে কবরে যাব? ইসলাম আছে যেখানে, আওয়াজ দে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, রাজি আছেন তো? কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ধরে বলেন, একেবারে মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের পথে থাকবো। আমরা কোন আমল হয়তো দুর্বলতার কারণে করতে পারছি না, ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা করব। ঠিক আছে না? আমার হয়তো দুর্বলতার কারণে আমল ছেড়ে যেতে পারে, কিন্তু বিরোধিতা করা যাবে। মানে সাধারণ অপরাধীর ক্ষমা হবে, বিদ্রোহী অপরাধীর ক্ষমা হবে। কথা বলেন নাই ভাই? আমার তাহলে কয়টা বললাম? জোরে বলেন, জোরে বলেন, কয়টা বললাম? জোরে বলেন। 1 নম্বর, মনে নেই, বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে। 2 নম্বর, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করে কবরে যাওয়া যাবে। আর একটা কথা বলি, দোয়া করে দেবো। আর একটা শোনেন, মরার আগে কিছু সাদকা জারিয়ামূলক কাজ না করে আমরা মরবো না। তার মানে আপনি মরে যাবেন, একক তো সালাতকে আদায় করতে পারবেন। এই মাঠে যদি মিজানুর রহমান আল আজহার
বাড়ি ওয়াজ করতে আসে, বলেন তো মরণের পরে আপনি কি আর মাহফিলে শামিল হতে পারবেন? আমার ভাইরা, কোটি কোটি টাকার মালিক ছিলেন আপনি, মরার পরে 10 টাকা কি আর দান করার সুযোগ আছে? কিন্তু আপনি এই মসজিদ নির্মাণ হচ্ছে, গরিব মানুষ, বেশি টাকা আপনার নাই, 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। ওই টাকার সাথে আপনার কলিজার ঘাম মিশে আছে। কোরআনের মাদ্রাসায় 100 টাকা দান করে মরে গেছেন। ওই মসজিদে আযান হবে, নামাজ হবে, আল্লাহর বান্দারা সকাল সন্ধ্যা জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, কত কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তারাও কোরআন প্রচার করবে। তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, কত পিপাসিত মানুষ ওই টিউবওয়েলের পানি পান করবে। তুমি কবরে শুয়ে থাকবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। এটা হলো পরকালের অ্যাকাউন্ট, এটা হলো পরকালের অ্যাকাউন্ট। সে অ্যাকাউন্টে মরণের পরেও জমা হবে। কি পরকালের একটা অ্যাকাউন্ট খোলার দরকার আছে না? এই জন্য আগামীকাল মাহফিলে এই পরকালের অ্যাকাউন্ট খোলার জন্য যতটুকু পারেন পকেটে করে নিয়ে আসবেন। কেউ 500, 1000 এভাবে নিয়ে আসবেন, এই মাদ্রাসায় দেবেন। আপনি কোরআনের আলেম হতে পারেন নাই, কিন্তু এখানে কোরআনের আলেম তৈরি হয়। আপনি কোরআন পড়তে পারেন না, এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? ভাই কথা বলেন না। আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। আপনি নিজে কোরআনের হাফেজ হতে পারেন নাই, এখানে কোরআনের হাফেজ তৈরি হয় না। এই যে আল্লাহ রাসূল বলছে যে মাই ইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কুরআনে আল্লাহ বলেছে কেউ যদি ভালো কাজে সহযোগিতা করে সে তার সওয়াবের একটা অংশ পাবে। এই মাদ্রাসা পরিচালনার কাজে আপনি 100 টাকা দিয়ে 10 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আপনি সওয়াবের একটা অংশ পাবেন। সিনেমা হল তৈরি করে মারা গেছেন, ওই সিনেমা হলে যতদিন সিনেমা চলবে লোকেরা সিনেমা দেখবে, গুনার একটা অংশ আমলনামায় চলতে থাকবে। হাত গায়ে জারিয়া আছে, গুনাহে জারিয়াও আছে। হাত গায়ে জারিয়া মানে মরণের পর আমলনামায় সওয়াব চলতেই থাকে, আর গুনাহে জারিয়া মানে কি আমলনামায় মরার পরও গুনাহ চলতে থাকে। কি ভাই, আপনারা কি গুনাহ করে এরকম গুনাহে জারিয়া করে মরবেন? তাহলে সাত গায়ে জারিয়ামূলক কিছু কাজ করে মরবো ইনশাআল্লাহ। এই 4টা নসিহত করলাম আজকে, কয়টা? আগামী দিনে আরো কথা হবে ইনশাআল্লাহ। এই যে বলরামপুর মাহফিল আছে, ভেড়াখালী মাহফিল আছে 21শে জানুয়ারি, আগামী 21শে জানুয়ারি এই ভেড়াখালীতে আমার মাহফিল আছে, ওখানে আমি বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আর 17 ফেব্রুয়ারি কোথায় যাবেন ভাই? বলরামপুর। আর ওই যে আপনি কোথায় যাবেন আবিদুল ভাই? হরিশপুর কয় তারিখ? হ্যাঁ, 29শে জানুয়ারি প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোতে আপনারা যাবেন, আমি বিষয় ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো আমাদের বাস্তব জীবনের জন্য প্রয়োজন। আমি সেই বিষয়গুলোর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার মা বোনের এসেছে, শুনেন, হাসরের ময়দানে সন্তানের কারণে বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আবার অনেকে সন্তানের মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। এই জন্য বাড়িতে যাবেন, হযরত লুকমানের নাম শুনেছেন আপনারা? তিনি নবীও না, রাসূলও না, কিন্তু তিনি ছেলেরে ডেকে কিছু নসিহত করেছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত লুকমানের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জোরে বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে নসিহত করেছে, সেই নসিহতগুলো কোরআনে আছে না নাই? আল্লাহ কেন লুকমানের নামে সূরা নাযিল করলেন? কেন নসিহতগুলো কোরআনে তুলে ধরলেন? ও আল্লাহর বান্দারা, তোমরা বাড়িতে গিয়ে তোমার স্ত্রী সন্তানদেরকে কাছে রেখে নসিহত করবা। ও ছেলে, নামাজ ছেড়ে দিও না। ও স্ত্রী, ও মেয়ে, বেপরদায় রাস্তায় বের হয়ে আমাকে দায়ুস বানাও না, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিও না। কথা বোঝেন নাই? কোনদিন বলেছেন? ছেলে এই যে দেখেন, হ্যাঁ, ছেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একদিন স্কুল কামাই করছিলাম, আমার আব্বা এমন পিটনি দিয়েছিল,
জীবনে আর স্কুল কামাই করি নাই, কিন্তু আমি যে বছরের পর বছর মসজিদে যেতাম না, আমার আব্বা তো কোনোদিন ধমকও দেয় নাই। আমি যে বেনামাজি হয়ে তোমার আদালতে এসেছি, এজন্য আমি দায়ী না, আমার বাপ দায়ী। আমার বাপরে ধরো, এটাই হবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, সূরা আযাব পড়ে দেখেন, সূরা হামিমের সংখ্যা পড়ে দেখেন। সময় তো হাতে নাই, আমি বলতে পারছি না। বউ বলবে, আল্লাহ আমি একদিন রান্না করতে দেরি হয়েছিল, আমার স্বামী অফিস থেকে এসে রান্না করতে দেরি হয়েছে বলে এমন ধমক দিয়েছে, ব্যবসার কাজ সেরে আসার আগেই টেবিলে খাবার রেডি। কিন্তু আমি যে বেপরদায় রাস্তায় বেড়াতাম, আমার স্বামী তো কোনোদিন আমাকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে নাই। আমি যে আজকে এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, এজন্য আমি দায়ী না, আমার স্বামী দায়ী। আমার ধরো না, আমার স্বামীরে ধরো। এ ভাই, আসলে কোরআন কি বিস্ময়কর কিতাব, আমাদের জীবনের জন্য কত প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ সব কোরআনে বলে দিয়েছে। আচ্ছা, দুনিয়াতে সবাই জিততে চায়, কি চাই? জিতার জন্য দিনের ভোট রাতে পর্যন্ত মেরে নিয়েছে। জিতার জন্য একজন প্রতিদ্বন্দ্বী তার ক্ষমতায় যার পথে কাটা, তারে লোক ভাড়া করে মেরে দিয়েছে, ঠিক তাই নাই? কথা বলেন না কেন? তাহলে জিতার জন্য নাকি? দুনিয়াতে সবাই জিততে চায়, কিন্তু হাসরের ময়দানে সবাই বাঁচতে চাইবে। নফসি নফসি নফসি, কেউ আর জিততে যাবে না, সবাই বাঁচতে যাবে। বাঁচার জন্য ছেলে বাপের বিরুদ্ধে মামলা করবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে। আপনারা কি আপনাদের সন্তানদের মামলার আসামি হতে চান? স্ত্রীর মামলার আসামি হতে চান? তাহলে বাড়ি যেন স্ত্রীর সন্তানদেরকে ডেকে একটু নসিহত করেন ভাই, পর্দার ব্যাপারে বলেন, নামাজের ব্যাপারে বলেন, আপনার পরিবারটা ইসলামকে সুন্দর করে সাজান ভাই। এখন বলবেন, হুজুর আমি কিভাবে নামাজের কথা বলি, আমি নিজেই তো নামাজ পড়ি, সারা গায়ে চুলকানি, ওষুধ লাগাবো কয় জায়গায়? কি ভাই, এখন আমার গায়ে চুলকানি, আমি যদি চুলকানির ওষুধ বিক্রি করি, আমার ওষুধ কেউ নেবে? আমি নিজেই তো নামাজ পড়ি না, তোমার বউ ছেলে মেয়ে বলে কেমন? এই জন্য আজকে থেকে নিজে সিদ্ধান্ত নেন, নিজে নামাজি হবো, ইসলামের পথে চলবো, বউ ছেলে মেয়ে পরিবারের সদস্যদেরকে ইসলামের পথে চলাবো, সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমৃত্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা, হয়তো শরিয়া নয়তো শাহাদা। সবাই বলেন হয়তো শরিয়া নয়তো শাহাদা। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে ব্রিটেন আমেরিকার আইন চলবে, আমরা এটা মেনে নেব না। এই ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো।